জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বলুন নুরু ওয়াজ কি শেষ না শুরু? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শুরু যখন হয়েছে, একটি সুন্দর সমাপ্তির মধ্য দিয়ে আগামীর দেশ আমরা দেখতে চাই, আমরা কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে কিনা বলেন? আসবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, কিন্তু শর্ত হলো আমরা যদি সফল হতে চাই, আমাদের চরিত্র হতে হবে অনুন্নত না উন্নত? উন্নত চরিত্রবান, উন্নত চরিত্র অধিকারী আমাকে আপনাকে হতে হবে। আর সেই উন্নত চরিত্র খোঁজার জন্য একজনকে সিলেকশন দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীজির জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আমি আজকে একটা একটা করে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বলুন নুরু ওয়াজ কি শেষ না শুরু? টাইম দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, লোকজন এত কম কেন, কিন্তু না, মোটামুটি প্রচন্ড শীত তো। আর এবার মাহফিলের চাপ এত বেশি, মানুষের চাইতে মাহফিল বেশি। এত মাহফিল, ঠিক আছে না? মানুষের চাইতে মাহফিল বেশি। যাই হোক, হতাশার কোনো কারণ নেই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? ইসলাম কবুল করছে 80 থেকে 90 জন। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? না। আমার আপনার কাজ হলো আল্লাহর দেওয়া হুকুম বাস্তবায়ন করা। সফলতা ব্যর্থতা এটা আমার দেখার দরকার নাই। পুরস্কার দিবেন কে? আস্তে পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। বসুন, আমরা নবীজির যদি এই 15টা আদর্শ যদি আজকে শিখে যেতে পারি, আমলের নিয়তে যদি শুনে যদি বাস্তবায়ন করি, এই 15টা আদর্শই আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, আমরা দাওয়াত দেব মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। বোকার সাথে না প্রজ্ঞার সাথে? বোকামির সাথে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে। আমার নবীজির 1 নম্বর আদর্শ হলো তিনি একজন দাঈ ছিলেন। আমরাও দায়ী হয়ে যাব, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি وهو أعلم بالمهتدين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি দাওয়াত দিন মানুষকে কার পথে? আল্লাহর পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে। অধিকাংশ মাহফিল আমি লক্ষ্য করে দেখি শুধু চিল্লাচিল্লি হয়। এরকম কিছু মাহফিল আছে না নাই বলেন তো? আছে। সে তো চলেই গেছে, সে তো আর নাই। এখন যিনি পালায়ে গেলেন তার দলের লোকজন আমার দেশে এখন আছে না নাই? উনি চলে গেছেন, কিন্তু তার লোকজন তো আছে। আমি তাদেরকে একটু আহ্বান করব, আমি তাদেরকে একটু বলতে চাই, বাম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, বাম দল বাদ দিয়ে দেন। যে দল ইসলাম চায় না, যে দল কোরআন আইন চালু হোক এটা চায় না, যেই দলটা ইসলামী দল নয়, কোরআনকে প্রশ্ন করুন সেই দল করা যাবে কিনা? কোরআনকে বলবে করা যাবে? যাবে? করা যাবে? যাবে না। বাদ দিয়ে দেন, ফিরে আসেন, জান্নাতের দিকে আসুন। আমরা জান্নাতের দিকে দৌড়াই।
যে কোনো মুহূর্তে তো মরে যাব, আমিও যাব, আপনিও যাবেন। আমার মতো বয়সে, আমার বয়সের কত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন তো পরে আর মরে, সময়ও লাগে না, পরে আর মরে। মানে আমরা মুরগি খাই, যেগুলো মুরগি খাই না, ওই মুরগিগুলো তো পরে আর মরে। ক্লিনিকে যাওয়ার সময় নাই। সেই দিন আমার এক বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি, খুব সুন্দর কণ্ঠ ছিল। সে পরে আর্মিতে চাকরি নিল, আর্মিতে জয়েন করে চাকরি করতেছিল, বাড়ি দুপচাচিয়া। আমি অনেকদিন পর হঠাৎ করে তার কথা মনে হলো, ভাবলাম একটু সালাম দিই, একটু যোগাযোগ করি। ফোন দিলাম, ফোন দিয়ে দেখি রিসিভ করে একজন মহিলার কণ্ঠ। সালামের জবাব নিল। বললাম, আপনি কে? আমি জিয়াকে চাচ্ছিলাম। উনি হঠাৎ করে কেঁদে ফেলে বলছে, আমি তার স্ত্রী। বলছে, সে তো নাই, সে তো মরে গেছে। এটাই তো পৃথিবীর আসল নিউজ। এমন কোন দিন নাই যে দিনটা আমার কানে এমন নিউজ আসে না। আসে কিনা বলেন? আসে। সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কেউ আমরা দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার কাছে যদি আসতেই চাও, আসতেই তো হবে আমার কাছে। তোমার নেক আমলনামা নিয়ে আসো, ডান হাতের আমলনামা নিয়ে আসো, ইসলামী দল করে আসো, কোরআন সুন্নাহর বিধিবিধান মেনে নিয়ে আসো। তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার সকল কাজ কর্ম সব নবীর সুন্নাহ তরিকা মতো করে আসো। কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার ব্যাপারে জানায়া দিচ্ছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা হয়ে আমার জান্নাতে প্রবেশ করো, তোমাকে কেউ বাধা দেবে না। শর্ত হলো সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে হলো সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুঃখ লাগে, আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কত সরকার আসলো গেল, আমার দেশে মানুষ মুসলমান মাত্র 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5%। বাকি 95% মুসলমানের নামাজের খবরই নাই। আর এত বিড়ি খায় জাতি। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর আপনি ওয়াজ করেন, আমার বিড়ি কথা কন কেন? এরকম ভাবতেছেন কি না? আবার মাহফিল এসে বলে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? জায়েজের চেষ্টায় আছেন, যদি জায়েজ করে নেওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আবার অনেকে পান খান। পান খান, সমস্যা নাই, পান তো রস খান তো নাকি? মাঝে মধ্যে খান, পান খান, সমস্যা নেই। পানের রস স্টমাকের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এই জায়গায় প্রবলেম আছে। সম্মানিত ভাইয়েরা, কোন নেশার জগতে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই মুখটা পরিচ্ছন্ন রাখবো। আমার নবীজির সর্বশেষ আমল ছিল, আমার নবীজির ব্যবহারিক আমল ছিল হলো মিসওয়াক করা। কি করা বলেন তো? মিসওয়াক করা। আর সর্বশেষ ওসিয়ত ছিল হলো, সর্বশেষ কথা ছিল হলো নামাজ। বলেন সর্বশেষ কথা কি ছিল? নামাজ। আমার যারা আলোচনা শোনেন, আমি এই বিষয়টা খুব বেশি বলার চেষ্টা করি। আমি আপনি কেউ থাকবো না দুনিয়া থেকে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই। এই দুনিয়ার মায়া মমতা একদিন সব মাইনাস হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানের জ্বর হলে পরে গোটা রাত ঘুম হয় না, পেরেশানি কাজ করে। কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন এখনই,
ওই সন্তানটা 3 দিন 5 দিন 7 দিন কান্নাকাটি করবে, এরপরে আপনাকে ভুলে যাবে। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, নতুন বউ তোমার ঘরে, 2 বছর সংসার করেছ, নতুন ফুটফুটে একটা বাচ্চা হয়ে গেছে। হঠাৎ করে তুমি একদিন রোডে হুন্ডা চালাতে নিয়ে খাদে পড়ে তোমার মৃত্যু হয়ে গেল। তোমার বউয়ের কানে সংবাদ চলে গেল। বউ তোমার শোকে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়লো। 2-3 দিন খেতে পারলো না। 7 দিন চলে গেল, খাওয়া বন্ধ হয়ে আছে। 14 দিনের মাথায় খাওয়া দাওয়া সব স্বাভাবিক হয়ে যাবে, ঘুমটুম সব স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পর চেহারায় হাসি আসবে, মাস 3 পর আরো স্বাভাবিক হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই আদরের বউটাকে নিয়ে চলে যাবে তার বাড়িতে। 4 মাস 10 দিন পার হয়ে যাবে। শোকের সময়গুলো পার হয়ে যাওয়ার পর 6 মাস 7 মাস পরে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সেই বউটাকে একটু বোঝায় শোনায় জোর করে অন্যত্র বিয়ে পর্যন্ত দিয়ে দেবে। অন্যের ঘরের স্ত্রী হয়ে চলে যাওয়ার পর তোমার সেই বউটাই পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ের বিষয়ে খুব ভালো করেছো, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়া। আপনি আজকে মরে যান, সন্তানগুলো সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে। কেউ আমার আপন নয়। কে বলেছে আমার বাপ আপন? বাপও আমার আপন নয়। কে বলেছে মা আপন? মা আমার আপন নয়। কে বলেছে ছেলে আপন? সেও আমার আপন নয়। কে বলেছে আমার স্ত্রী আপন? সে আমার আপন নয়। কে বলেছে আমার ভাই আপন? সে আমার আপন নয়। একবার চক্ষু বন্ধ করে দেখুন, একমাত্র আপন আমার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। রুহের জগতে একা ছিলাম, মার পিঠির জগতেও একা ছিলাম। দুনিয়াতে সে কিছু বন্ধু বান্ধব পেয়েছে। যেদিন আমার মরণ হয়ে যাবে আমি আবার একাই ফিরে যাব। এই জন্য আমার বন্ধুগণ, সে আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে কিছু কাজ আমরা করে যাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন হলো নামাজ। সেই প্রশ্ন কি বলুন? নামাজ। নামাজি মানুষ কখনো নেশাখোর হতে পারে না। নামাজি কখনো মিথ্যুক হতে পারে না। নামাজি কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। নামাজি কখনো অন্যের